এবং 13 ভার্সন হচ্ছে ব্যাটারিটা সাইজে বড় এবং ব্যাটারির পিন 4-এর বদলে হয়েছে 5টা। তো এই কারণেই হচ্ছে আগের গোপ্রো এর চার্জার দিয়ে কিছুই করা যাবে না, আগের গোপ্রো এর ব্যাটারিগুলো আমার বাদ যাবে, এগুলো আমার সেল করা লাগবে। যাই হোক, এখন কোশ্চেনটা হচ্ছে আমি কম প্রাইসে চাইলে গোপ্রো 10, 11, 12 এগুলাও কিনতে পারতাম, কিন্তু কেন আমি 13 কেনার চিন্তা ভাবনা করতেছি? এই হোয়াট ইজ গোয়িং অন। এখন বাজে হচ্ছে সকাল 11টা, আর আমি এখন বের হয়ে যাব, সায়েন্স ল্যাবের দিকে যাব। তারপরে আবার মোটরসাইকেলের তেল ভরতে যাব। 1 মাসের বেশি হয়ে গেছে, অলমোস্ট 1.5 মাস আমি মোটরসাইকেলে তেল ভরি নাই। তার কারণ তো আমি কয়েকটা ভিডিও আগে বলছিলাম, আই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, এবং অ্যাক্সিডেন্টের কারণে অলমোস্ট 1 মান্থ আমি মোটরসাইকেল নিয়ে বেরিয়ে হই নাই, আর কি 2 উইক্সের মতো। এই কারণে আমার তেমন একটা তেল ফুরায় নেই, তবে এখন তেল ফুরিয়ে আসছে, তাই অকটেন ভরা লাগবে। ও বিএমডব্লিউ বামের বাড়িতে ঢুকবে, তাদের অনেক ভয়, বুঝছেন? তাদের সবচেয়ে ভয়ের জিনিস কি জানেন? ওইটা হইতেছে রিক্সার সাইডে যে বল্টুগুলা বাইর হয়ে থাকে, ওগুলো হইতেছে তাদের সবচেয়ে বড় ভয়ের জিনিস। যদি একবার স্ক্র্যাচ পড়ে যায়, রিক্সাওয়ালা থেকে কি জরিমানা নিবে বলেন? একটা বিএমডব্লিউ যদি আবার কালার করতে নেয়, তাহলে যেই পরিমাণ খরচ, তার 10%ও রিক্সাওয়ালার কাছ থেকে জরিমানা নিতে পারবে না। যাই হোক, মেন রোডে যাই। অলরাইট, বের হয়ে গেছি মেন রোডে। আর মোস্ট প্রবাবলি এই সোমবারে আমি গোপ্রো আরেকটা কিনতে যাইতে পারি, হুইচ উইল বি গোপ্রো 13, গোপ্রো এর একদম লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট মডেল। এবং আমার যে গোপ্রো 9টা আছে এখন, আর কি যেটা দিয়ে আমি রেকর্ড করতেছি, এটাই হচ্ছে গোপ্রো 9, অ্যান্ড আই রিয়েলি লাভ দিস ক্যামেরা। এটার কালার্স, এভরিথিং, সব কিছুই লাভ করি, কিন্তু জাস্ট একটা অ্যানোয়িং ইস্যু এর কারণে আমি চেঞ্জ করার চিন্তা ভাবনা করতেছি, যেটা নিয়ে আমি আগের ভিডিওগুলোতেও বলছি। তো ওই সমস্যাটা এখন আসলে মেজর কোনো ইস্যু না, কারণটা হচ্ছে আমি এখন স্ক্রিন লক করে রাখি। স্ক্রিন লক করে রাখার কারণে আমার আর ওরকম ঝামেলা হয় না, আমি রেকর্ড করতে পারি, আমার অটো এক্সপোজারও বারবার অন হয় না, এবং আমার ক্যামেরার দিকে বারবার হচ্ছে খেয়াল রাখা লাগে না। এই যে এখনই কিন্তু বারবার ওই টাচ স্ক্রিনটা অটো এক্সপোজার অন করার ট্রাই করতেছে, কিন্তু আমি স্ক্রিন লক করে রাখছি, এজন্য আমার ওই প্যারাটা খাওয়া লাগতেছে না। বাট দ্য প্রবলেম ইজ, এই ক্যামেরা দিয়ে যে শুধু আমি জাস্ট স্টার্ট অ্যান্ড রেকর্ড এগুলা করবো তা তো না, এই ক্যামেরা দিয়ে আমি আরো অনেক কিছু করতে পারি, লাইক কোনো টাইম ল্যাপস ভিডিও করা, অথবা হচ্ছে ছবি তোলা, অথবা ভিডিওর মোড চেঞ্জ করা। কিন্তু ওই জিনিসগুলো করতে নিলে টাচ স্ক্রিন প্রচুর ঝামেলা করে, এবং আমি আর কি ওগুলা করতে পারি না, এবং ম্যাক্সিমাম সময় হচ্ছে ওই সমস্যাগুলোর সম্মুখীন হইতে হয় আমার। বাট এটা কোনো বড় সমস্যা না যে ভিডিও করতে পারতেছি না। আমি চাইলে এটা দিয়ে আরো টানা 1 বছর এরকম ভিডিও করা যাইতে পারবো, এরকম মোটো ব্লগ করে যাইতে পারবো, কোনো সমস্যাতেই পড়বো না। কিন্তু জিনিসটা হচ্ছে এক সময় না এক সময় আমার ক্যামেরাটা চেঞ্জ করা লাগতে পারে, এবং জিনিসটা হচ্ছে যেহেতু এটা গোপ্রোর একদম লেটেস্ট মডেল, আর এর পরের মডেল আসবে হচ্ছে সেপ্টেম্বরের দিকে, অনেক দেরি আছে, তাই এটার প্রাইস সহজে কমতেছে না। এমন না যে ওয়েট করলে কমবে, ওয়েট করলে অত বেশিও একটা কমবে না। আর ম্যাক্সিমাম দোকানগুলোতেই হচ্ছে 45-42K এরকম হচ্ছে গোপ্রো 13 এর প্রাইস। তবে আমি খুঁজে দেখতেছি কোনো দোকানে 40K এর নিচে পাওয়া যায় নাকি। আর এই ক্যামেরাটা তো হচ্ছে আমি সেল করে দিব যদি আমি গোপ্রো 13 কিনি। সেল করে আমি কত প্রাইস পাবো আই ডোন্ট নো, আসলে আমার ওসব মার্কেটের ব্যাপারে অত আইডিয়া নাই। তবে জিনিসটা হচ্ছে মনে হয় না 15-এর উপরে কেউ বলবে। তার উপরে যেহেতু টাচ স্ক্রিনের একটা মাইনর সমস্যা আছে, যদিও এই সমস্যা তারা ফিক্স না করেও সেল করতে পারবে, কারণ এটা দিয়ে ইচ্ছা মতো ভিডিও করতে পারবে, কোনো সমস্যা নাই। কারণ যদি জাস্ট মোটো ব্লগিং পারপাস থাকে, অথবা সেম টাইপের ভিডিও করবে সে, ওরকম কোনো পারপাস থাকে, তাহলে তার জন্য কোনো সমস্যা নাই, জাস্ট স্ক্রিনটা লক করে রাখলেই হইলো, কখনো তার ক্যামেরার দিকে তাকানোও লাগবে না যে কি হইলো না হইলো। এবং গোপ্রো 13 এর সাথে একটা সমস্যা আছে, ওইটা হচ্ছে আমার আগের যে ব্যাটারিগুলো আছে এবং চার্জারগুলো আছে সব হচ্ছে চেঞ্জ করা লাগবে, কারণ গোপ্রো 12 পর্যন্ত এই চার্জার এবং এই ব্যাটারি দিয়ে চালানো যায়, কিন্তু এর পরের গোপ্রো ওগুলাতে হচ্ছে করা যায় না। এরপরে তো হচ্ছে 13 ভার্সনই আসছে, এবং 13 ভার্সন হচ্ছে ব্যাটারিটা সাইজে বড় এবং ব্যাটারির পিন 4-এর বদলে হয়েছে 5টা। তো এই কারণেই হচ্ছে
আগের গোপ্রো এর চার্জার দিয়ে কিছুই করা যাবে না, আগের গোপ্রো এর ব্যাটারি গুলো আমার বাদ যাবে, এগুলো আমার সেল করা লাগবে। তো চার্জার ব্যাটারি কেউ কিনবে নাকি আমি জানি না, সো যেই দোকানে ক্যামেরা বেচবো দেখি ওই দোকানেই এগুলা দিয়ে দিতে পারি নাকি। আর যদি না দিতে পারি, আপনারা যদি কেউ গোপ্রো ইউজার হন তাহলে আমার থেকে এগুলা কিনে নিতে পারেন, একদম ভালো ব্যাটারি চার্জার সবকিছু, তাও আবার ফাস্ট চার্জিং ব্যাটারি, এগুলা অনেক জোস অ্যাকচুয়ালি। এবং আমার চার্জারটাও হচ্ছে ফাস্ট চার্জার, টেলেসিনের আই গেস। যাই হোক, এখন কোশ্চেনটা হচ্ছে, আমি কম প্রাইসে চাইলে গোপ্রো 10, 11, 12 এগুলাও কিনতে পারতাম, কিন্তু কেন আমি 13 কেনার চিন্তা ভাবনা করতেছি? জিনিসটা হচ্ছে, আমি ইউটিউবে, রেডিট কমিউনিটিতে বিভিন্ন জায়গাতে সার্চ করে দেখলাম যে কেউ যখন আস্ক করে যে আচ্ছা আমি কোনটা কিনবো, 9, 10, 11, 12, 13 এগুলোর ভিতরে কোনটা কিনবো, সো মানুষেরা বলছে যে আপনার যদি 9 থেকে 12 এই ব্যাটারি চার্জার এই সিস্টেমের ভিতরে থাকতে হয় তাহলে ওগুলাই কিনতে পারেন। 11 অথবা 10 কোনো সমস্যা নাই, তবে 12তে একটা সমস্যা আছে, 12তে হচ্ছে জিপিএস ট্র্যাকারটা বন্ধ করে দিছে, 13তে আবার জিপিএস ট্র্যাকারটা নিয়ে আসছে। তবে জিপিএস ট্র্যাকার হচ্ছে আমার তেমন লাগে না, কারণটা হচ্ছে আমার মোটরসাইকেলে তো হচ্ছে স্পিডোমিটার আছেই, যারা মনে করেন সাইক্লিং করে অথবা দৌড়ায় তাদের জন্য হচ্ছে স্পিডোমিটারটা প্রায় লাগে। সো ওদিক দিয়ে বলা যায় যে 12 ছিল একটা ডাউনগ্রেড, 13তে আবার হচ্ছে যে ডাউনগ্রেড করছে ওইটা আবার ফেরত নিয়ে আসছে, এই হচ্ছে আপগ্রেড। আর 12 আর 13 বলতে গেলে একদম সেম ক্যামেরা, তেমন কোনো চেঞ্জই নাই। কিন্তু জিনিসটা হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট ইউর ক্যামেরা টু বি ফিউচার প্রুফ, অর্থাৎ আপনি যদি ক্যামেরাটার যে ব্যাটারি আছে এই ব্যাটারি পরের ভার্সনগুলোতে যদি কখনো আপগ্রেড করেন, ইউজ করতে চান, তাহলে 13 কিনা বেটার। অর্থাৎ মনে করেন আমি 13 কিনলাম, তারপরে সেপ্টেম্বরে হচ্ছে গোপ্রো 14 অ্যানাউন্স করলো, এবং তখন আমার ইচ্ছা হলো মনে করেন 14 ইউজ করার, অথবা মনে করেন আমি দেশের বাইরে গেলাম, 1-2 বছর হচ্ছে ক্যামেরাগুলো ইউজ করার পরে তারপরে মনে করেন গোপ্রো 15 অথবা গোপ্রো 16 কেনার আমার ইচ্ছা হইলো, সো তখন আমি 13 এর ব্যাটারিগুলো দিয়েই হচ্ছে ইউজ করতে পারবো। কিন্তু আমি যদি এই 9 এর ব্যাটারি দিয়েই হচ্ছে 12 কিনি অথবা 11 কিনি, তাহলে তারপরের ভার্সন আপগ্রেড করতে নিলে আমার অনেক খরচ যাবে, তার উপরে দেশের বাইরে কম্পোনেন্টস গুলার অথবা অ্যাক্সেসরিজ গুলার প্রাইস অনেক বেশি, অনেক বেশি। আমি দেখলাম দেশের বাইরের হচ্ছে স্পেশালি জার্মানির অনলাইন যে শপগুলো আছে, মিডিয়া মার্ট, তারপরে হচ্ছে আরো কয়েকটা শপ, ওইখানে গোপ্রো 13 ডিসকাউন্টের পরেও প্রাইস হচ্ছে 350 ইউরোর মতো। তো 350 ইউরোকে আপনি যদি টাকায় কনভার্ট করেন তাহলে বাংলাদেশে গোপ্রো এই 13 গুলো যে প্রাইসে সেল হইতেছে ওরকমই, কিছু কিছু ক্ষেত্রে আরো বেশিও প্রাইস ওইখানে নিতেছে। আর ব্যাটারি অ্যাক্সেসরিজ অনেক প্রাইস, যেমন মনে করেন আপনি একটা জাস্ট স্ট্যান্ড কিনতে নেবেন, ঠিক আছে, গোপ্রো ব্র্যান্ডের একটা স্ট্যান্ড কিনবেন, মনে করেন ওই যে 3-way স্ট্যান্ড গুলো আছে ওইগুলা, তো বাংলাদেশে হচ্ছে ওগুলা মনে করেন 4000, 4500 পাওয়া যায়। হয়তো আপনি যদি পাইকারি কিনতে যান বাইতুল মোকাররমের ওদিকে, যদি আপনার পরিচিত দোকান থাকে তাহলে হয়তো আরো কমে আপনি নিতে পারবেন। কিন্তু আপনি যদি দেশের বাইরে নিতে যান 70 ইউরো, 80 ইউরো আপনার একদম পুরা যেটার বলে ডাকাতি করে দিবে। এই জন্য অ্যাক্সেসরিজ যেগুলা ওগুলা বাংলাদেশে বলা যায় যে কিনে আপনি অতটা ঠকবেন এরকম না, বাট স্টে অ্যাওয়ে ফ্রম ফেক ম্যাটেরিয়ালস। ফেক ম্যাটেরিয়ালস প্রচুর আছে। অলরাইট, বের হয়ে গেলাম হচ্ছে এটার কি বলে, সায়েন্স ল্যাব মোড়ে। বাসের প্রচুর জ্যাম ছিল, ওটা পার করে এখন বের হইলাম। যাই হোক, তো গোপ্রো 13-এ মোস্ট প্রবাবলি আমি শিফট করে ফেলবো। আর এখন যে ক্যামেরাতে রেকর্ড করতেছি এটা হচ্ছে গোপ্রো 9, অ্যান্ড আই উইল রিয়েলি মিস দিস ক্যামেরা। এটার আসলে কালার টালার এভরিথিং আমার অনেক ভালো লাগতো, এবং আমার তেমন একটা পোস্ট প্রসেসিং কালার গ্রেডিং তেমন করাই লাগতো না, জাস্ট লুট এগুলো ইউজ করলেই হয়ে যেত ভিডিও এডিটিং এর সময়। আর অনেকে বলতে পারেন যে কেন আপনি DJI Osmo Action 5 অথবা হচ্ছে Insta360 Ace Pro 2 এই ক্যামেরাগুলোতে যাইতেছেন না। জিনিসটা হচ্ছে ওই ক্যামেরাগুলা অবশ্যই জিতে যায় গোপ্রো এর থেকে যখন হচ্ছে নাইট মোড ভিডিওগুলা, আর ডের ভিডিওগুলোতে আসলে গোপ্রো ওই ক্যামেরাগুলা অলমোস্ট একদম সেমই, কিন্তু রাতের হচ্ছে ভিডিও করার জন্য ওই ক্যামেরাগুলার লিটারালি আলাদা মোডই আছে, এবং অনেক হচ্ছে কালার্স পাওয়া যায় রাতের ভিডিও করতে নিলে। কিন্তু জিনিসটা হচ্ছে দুইটা কারণ। একটা কারণ হচ্ছে আই এম এ ফ্যান অফ গোপ্রো, আমি গোপ্রো ক্যামেরার অনেক বড় একটা ফ্যান, এবং সেকেন্ড কারণ হচ্ছে তাদের নাইট মোডে যে ভিডিওগুলো আছে অন্যান্য ক্যামেরার, ওগুলা ঠিক আছে যে নাইটের কালারগুলা হচ্ছে অনেক ব্রাইট করে দেয়, অনেক জোস করে দেয়, ওকে, কিন্তু ওই কালারগুলাকে আমার কেন জানি কিছুটা ওরকম মনে হয় যে একটু আনন্যাচারাল কালার লাগে আর কি।
মনে হয় যেন কোনো একটা ফিল্টার করে দিছে, স্পেশালি যখন কোনো মানুষকে ভিডিও করে আর কি। আর গোপ্রো জিনিসটা হচ্ছে গোপ্রোর সেটিংস আইএসও ওই জিনিসগুলো চেঞ্জ করলে অনেক সময় রাতের ভিডিওগুলো হচ্ছে অনেক ভালো আসে, কিন্তু গোপ্রো এর ভিডিওগুলো দেখলে মনে হয় যেন একদম রিয়েল লাইফ, খালি চোখে যা দেখা যাইতেছে ওরকম কিছু একটা রেকর্ড করতেছে, ওরকম মনে হয় আর কি। জাস্ট এরকম ছোট্ট কারণের জন্য আমি গোপ্রোতেই থাকবো, ইনস্টা 360 এইচ প্রো অথবা ডিজাই ওগুলোতে যাবো না। তবে আমার ইচ্ছা আছে ওই ক্যামেরাগুলো টেস্ট করার ফিউচারে। আই এম নট ফাইন্যান্সিয়ালি ক্যাপেবল অফ টেস্টিং মেনি ক্যামেরাস। যদি কেউ স্পন্সর করে তাহলে অন্য জিনিস। যাই হোক, আমি চলে আসছি আমার গন্তব্যস্থলে। আজকের ভিডিও এখানে শেষ করে আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও অ্যান্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম। ভালো, তুমি সাবধানে রাইড করেন, টাটা।